হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি মীনাক্ষী। আজ চলে এসেছি এক্কেবারে সানডে লাঞ্চ টেবিলে। আজকের লাঞ্চের মেনু পরোটা। পরোটাটা আমি বানিয়েছি আজকে, পেটাই পরোটা বানিয়েছি, কারণ আমার হাজব্যান্ড আমাকে বলেছে আজকে পেটাই পরোটা খাবো। সেটা তুমি ভালো বানাও, তাই আজকে তুমিই বানাও। আর চিকেনটা বানিয়েছে স্পেশালি মাই হাজব্যান্ড, আর তার সাথে বানিয়েছে রায়তা। আর শ্রী এক প্লেট চিকেন নিয়ে বসেছে, সাথে পরোটা আর তার ফেভারিট রায়তা। রায়তাটা অনেক কিছু দিয়ে বানানো, এতে অনেক কিছু আছে ইনগ্রিডিয়েন্ট। মেনলি আছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শসা, রসুন, আদা। আর বাকি মশলাগুলো তোমাদের সাথে আমি একদিন শেয়ার করব কিভাবে আমরা রায়তাটা বানাই। আজকে শ্রীয়ের সাথে লাঞ্চ টেবিলে শ্রীয়ের বাবা, তো শ্রী তো দ্বিগুণ হ্যাপি। বাবা আর মেয়েতে প্ল্যান করে যে মেনুটা বানিয়েছে সেটা দুজনে একসাথে বসেই সাবার করে দিচ্ছে, আর বলছে রায়তা কম হয়ে গেছে। আমি বললাম রায়তা তোলা আছে, তোরা ওটা খেয়ে নে। শ্রী আর শ্রীয়ের বাবা এই ধরনের খাবার খুব পছন্দ করে, ভাতটা সবসময় পছন্দ করে না। আর বাঙালি বলে রোজ রোজ ভাত খেতে হবে এরকম কোনো কথা নেই, মাঝে মাঝে অন্যরকম খাবার টেস্ট করে দেখাই যেতে পারে। আমি যখন খুব ব্যস্ত থাকি, আমি আগেও বলেছি, আমার হাজব্যান্ড রান্না করে, তবে রান্নাগুলো কোনো মতে করে দেয় তা না, কিন্তু দুর্ধর্ষ রান্না করে। ওকে আমি অনেকবার বলি, জানেন তো, একটা রেস্টুরেন্ট করো, চলো দুজনে মিলে রান্নাবান্না করি। বলাই সার, সময় কার আছে বলুন তো। তবে হ্যাঁ, ইচ্ছা করে নিজেরা যেটা ভালো পারি সেটা সবাইকে করে খাওয়াই। বাড়িতে কেউ যখন আসে তখন তো ঠিক আছে, নিজেরা করে খাওয়াই, কিন্তু পসিবল হয় না, না সব সময় সবাইকে করে খাওয়ানো। যখন কোনো অনুষ্ঠান বা অকেশন থাকে তখন তো বাইরে থেকে কুক এসে রান্না করে দেয়, কারণ 5-7-8 জনের রান্না ঠিক আছে, তার বেশি রান্না করা আমার পক্ষে ইম্পসিবল। আমার মনে পড়ে আমি হায়েস্ট ওই 15-16 জনের রান্না করেছি, তার বেশি কোনো দিন রান্না করিনি। আর শ্রী এখানে খেতে খেতে আমাকে বলছে আমার রাতের জন্য চিকেন তুলে রেখো, কিন্তু অগ্রিম বুকিং করে রাখছে। আমি বলছি হ্যাঁ হ্যাঁ রাখবো, তোর চিন্তা নেই, তুই এখন খাচ্ছিস খা। আর কত কথা বলছে বাবাতে মেয়েতে। The next day. মর্নিং, আমি এখন স্কুলে যাব। আর আমি আজ খুবই হ্যাপি বিকজ আই বাই শু, স্কুল শু। সো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো তোমরা। কি বলে জানিস তোর এই শুটাকে? শ্রীচরণের শু। শ্রীচরণের শু মানে জানিস? শ্রীর চরণে জুতো। আমার সাথে তো তোমাদের দেখা হয় না সারাদিন, শুধু সকালটাই দেখা হয়। সো আমার খুব পড়া থাকে, আমি এখন বাসে গেছি, আমি স্কুলে যাব। A few moments later. এটা হচ্ছে আমার ছেলের জন্য মধু আর তুলসী পাতার রস। এই যে গরম জল নিয়ে বসেছি, ওর জানেন ঠান্ডা লেগেছে। ঠান্ডা লাগলে তো জানেনই বাচ্চাদের কেমন কষ্ট হয়, সেই জন্য আমার মা বাবা সব সময় বলে যে বাচ্চাদের ঠান্ডা লাগলে মধু তুলসী পাতার রসটা খাওয়াবি, তাতেই কফের কষ্টটা কমে যাবে। তাই ঘুম থেকে ওঠার সাথে সাথেই ওকে আগে মধু তুলসী পাতাটা খাইয়ে নিলাম। এবার চন্দনা দিদি ওর ড্রেসটা চেঞ্জ করিয়ে দিচ্ছে। আর এখন যা ডেঙ্গি হচ্ছে, ড্রেস চেঞ্জ করে সাথে সাথে ওডোমসটা লাগিয়ে দেবে। এই ওডোমসের স্প্রেটা বেশ ভালো, পারফিউমের মতো একটু স্প্রে করে দিলেই হয়ে যায়। তবে জানেন, সে বহু দুরন্ত, এত দুষ্টুমি করে জামা পরানোর সময়, আর এত চিৎকার করতে থাকে, তাকে নিয়েই মাথা খারাপ হয়ে যায়। তাই তাকে ধরে বেঁধে দেখুন হাফ জামা পরিয়েছে আর এদিকে প্যান্টটা পরিয়েছে। এবার দাঁড় করিয়ে দেখেছেন আমার লিকপিকে শিং। তবে লিকপিকে শিং হলে কি হবে, সুস্থ থাকলেই ভালো। ডাক্তাররা সবসময় বলে বাচ্চার চেহারা দেখে কোনো কিছু বিচার করবেন না, সবসময় দেখবেন বাচ্চা খেলছে কি না, লাফালাফি করছে কি না, ওদের অ্যাক্টিভিটিটা ঠিকঠাক আছে কি না। তবে আজকে যেহেতু ওর শরীরটা খারাপ, জানি না ও কেমন করবে। কাল সারা রাত জানেন ভালো করে ঘুমাতে পারিনি, কি কেঁদেছে। মাঝরাত্রে ওষুধ দিলাম, মাঝরাত্রে বমি করে
সব ওষুধ তুলে দিল। ওষুধের সাথে বমির সাথে কিছুটা কাফ ওঠাতে তারপরেও ভালো ঘুমিয়েছিল। 5 বছর বয়স না হওয়া পর্যন্ত একটার পর একটা সমস্যা চলবেই। এই যে এখন স্প্রেটা দিয়ে দিচ্ছে, দেখেছেন? সেটাও দাঁড়িয়ে থেকে ঠিকঠাক করে লাগাবে না, কান্নাকাটি করছে, চলে যাচ্ছে, সরে যাচ্ছে। ওর যে এত অস্বস্তি কেন ভগবান সেই জানে। ওই যে জোর করে জামা কাপড় পরিয়েছে আর স্প্রে দিচ্ছে, ওর ভালো লাগছে না। বা চন্দনা দিদির ওপর অ্যাটাক করছে, আবার দেখুন কেমন করছে, আদরও করে নিচ্ছে। আজকে যেহেতু ওর শরীরটা ভালো নেই, আর ছোট বাচ্চা, আপনাদের যাদের ঘরে বাচ্চা আছে জানেনই তো, শরীর খারাপ হলে ওরা একটু ঘ্যান 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 করতে থাকে। বিশেষ করে সর্দিতে যে এত কষ্ট হয়, আমাদের বড়দেরই দেখবেন ঠান্ডা লাগলে কাফ হলে কী কষ্ট হয়। এই যে বাবু এসে গেছে, এবার আমার কোলে উঠবে। উলি বাবালি কি কাজ দেখেছেন। এখন আমি ওকে কোলে নিয়ে নেব। ও বাবা চুমু খাচ্ছে, দেখো চুমু খাচ্ছে, দেখো। বাবা চলে এসো চলে এসো চলে এসো বাবা। আই চিকু, চিকু, আরে নে রে বাবু। দাদা উল্টে পড়ে যাবে, আগে তোমাকে ধরে দাঁড় করাও তারপরে। ই ই দাঁড়িয়ে করতে হবে জুতোটা। দাদা দাদা ওই কেড়ে আঙুলটা দেখো, বেরিয়ে যাচ্ছে একটা আঙুল। দাঁড়া দা দাঁড়িয়ে পড়ো। এখানে চিকু স্ট্যান্ড আপ, চিকু স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। এই 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 দাঁড়া, প্যাক প্যাক। আমাকে ধরো। পায়ের কেড়ে আঙুল, কেড়ে আঙুল, আচ্ছা, না না আঙুল আঙুল। পিক পিক পিক। দিদি একটু টাইট করে পরিয়ে দাও, আমি একটু টাইট করে পরিয়ে দিই। পাগুলো সরু সরু তো। বাবা বাবা দাঁড়াও দাঁড়াও, উঠে দাঁড়াও। যা। পিক 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 পিক। বাবা মারে না। ওর গলা টিপে ধরছে দেখো। কামড়ে দেবে। তুই এত বলিস কেন রে? 2 hours later. এই যে আমার সোনা বাবা ব্রেকফাস্ট করে ঘুমিয়ে পড়েছিলেন। ঘুম থেকে উঠে গাটা গরম জলে স্পঞ্জ করে দেওয়া হয়েছে। যেহেতু ওর ঠান্ডা লেগেছে তাই আর স্নান করানো হয়নি, তাই ড্রেস চেঞ্জ করে চন্দনা দিদি ওকে ঠাকুর ঘরে ছেড়ে দিয়েছে। আর ও এসে ঠাকুর ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, ঠাকুরকে নম করছে, কত কী করছে। ও বেশ ছোটো থেকেই দেখি পুজো আচ্ছা করি তো ঘরে, ও বেশ ঠাকুরের প্রতি ভালোই ওর দেখি ভক্তি। মাঝে মাঝেই ঠাকুর ঘরে ঢুকে পড়ে, তারপরে শাঁখ বাজানোর মতো ফুপু করে, তারপরে হাত জোড় করে, এই যে করছে। ওর হয়তো কিছু একটা দেখে ভালো লেগেছে। তুমি কি জানো কোনটা কোন ঠাকুর জানো? এই যে কে? হ্যাঁ তুমি নমো করো, এখন শুধু তোমার নমো করা কাজ, ঠাকুরকে কোনটা জেনে লাভ নেই, তুমি নমো করো। নমো করো শিগগিরই নমো করো। বাবা প্রে করো, ঠাকুরকে প্রে করো,
যে আমি যেন তাড়াতাড়ি বড় হয়ে যাই, শিগগিরই শিগগিরই। আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, ঠাকুরকে বলো তো। এই যে হাতে লেগে যাবে সোনা। A few moments later. স্কুল কেমন ছিল? চলে আয়। আজকে হলো রিভিশন? আচ্ছা চলে এসো। খেয়েছিলে টিফিন? এই দেখ বেরিয়ে যাচ্ছে ছুটকুটা। A few moments later. বাড়ি চলে এসেছি। আজ আছে হচ্ছে রাজমা চাওয়াল, ডিম সিদ্ধ, জল, এটা হচ্ছে অনিয়ন মানে পেঁয়াজ, আর এটা হচ্ছে একটা ফ্রুট জুস মানে। জুসটা তুমি লাস্টে খাবে, হ্যাঁ মা? জুসটা কেন বলো তো লাস্টে খাবে? যদি তুমি খালি পেটে খাও ওটা গ্যাস ফর্ম হবে, গ্যাস হয়ে যায়। সেই জন্য এখনও যেহেতু 4টে বাজেনি তুমি জুসটা খেতে পারবে। আচ্ছা তুমি শুরু করো তাহলে। কিভাবে খেতে হয় রাজমা চাওয়াল? রাজমা চাওয়াল প্রথমে এরকম ভাবে নিতে হয়, নিয়ে এরকম ঢালতে হয়। হ্যাঁ। আচ্ছা তোমাকে তো আমি কখনো শেখাইনি, এটা তুমি কোথা থেকে শিখলে? আর নর্থ ইন্ডিয়ানরা খায় তাই জন্য। আচ্ছা তুমি দেখেছো কোথাও? আচ্ছা ঠিক আছে, ওকে। আই লাভ পড়ে যেতে পারে, বাটিটা পড়ে যেতে পারে, ঠিক করে রাখো। হ্যাঁ, রাজমা চাওয়াল। তোমরা যদি বাটিটা একটু সরিয়ে রাখো সামনে। তোমরা যদি রাজমা চাওয়াল ভালোবাসো কমেন্ট করো। ওকে। তুমি খাও, হ্যাঁ? ভালো হয়েছে? এই রাজমা চাওয়ালটা কে করেছে জানো তো? চন্দনা আন্টি বানিয়েছে। ভালো হয়েছে। আচ্ছা সবাইকে একটু বলে দিই চন্দনা আন্টিকে। চন্দনা আন্টি হচ্ছে আমার ছেলের ন্যানি। আমার ছেলের এখন বয়স 1 বছর 2 মাস। চন্দনা দিদি আমাদের সাথেই থাকে আমাদের বাড়িতে। ও আমার ছেলেকে দেখাশোনা করে। শ্রী তুমি খাও, আমি একটু সবার সাথে কথা বলি, গল্প করি। এখন স্কুল থেকে ফিরেছে, স্কুলে কি হয়েছে সেই সব গল্প আমার সাথে করছে, আর মোটামুটি খাওয়া শেষ করে ফেলেছে। ও খুব ভালোবেসে খেয়েছে, আর ওকে আমি বলছি ভাত নষ্ট করো না, পুরোটা কিন্তু ফিনিশ করবে। আর বক বক করেই যাচ্ছে স্কুলে কি হয়েছে না হয়েছে। আর আমি ওর কথাগুলো খুব ভালো করে শুনছি, কারণ একটু পরেই ও ঘুমিয়ে পড়বে। আর ওকে রেস্ট করতে দেওয়াটা খুব জরুরি, কারণ অনেক সকালে বাচ্চাটা আমার ঘুম থেকে উঠে পড়ে। পুচকেটাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে কি না। আর সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ওখানে দেখতে পাবেন আরও নতুন নতুন কিছু ভিডিও। বাই বাই।